আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, ক্রাফট স্যাচুরেশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে অ্যাডোবি ফটোশপের তৃতীয় ক্লাস। আপনি যদি অ্যাডোবি ফটোশপের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চান, তাহলে উপরে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। আজকের ক্লাসে আমরা কিছু সিলেকশন টুল দেখব, এর পাশাপাশি লেয়ার প্যানেল থেকে কিছু কাজ দেখব। সিলেকশন টুলগুলোর ভিতরে কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান টুল, এরপরে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল অ্যান্ড ম্যাগনেটিক ল্যাসো টুল। আর এর পাশাপাশি লেয়ার প্যানেল থেকেও আমরা লেয়ার নিয়ে কিছু কাজ দেখব। কিভাবে একটি নিউ লেয়ার নিতে হবে, একটা লেয়ারকে কিভাবে কপি করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। ফার্স্টে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিচ্ছি। এখান থেকে মার্কিউ টুল নেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস ক্লিক করে আমি কালার অ্যাপ্লাই করছি অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি কালার অ্যাপ্লাই করার পর এখন আমি যদি এটাকে মুভ টুল ইউজ করে মুভ করতে চাই, এটাকে কিন্তু আমি মুভ করতে পারবো না, বিকজ আমার লেয়ারটি লক করা আছে। তারপর এখানে আরো প্রবলেম আছে, যেটা হলো আমি এখানে এই লেয়ারের উপরে আমার ব্যাকগ্রাউন্ডের উপরে আমি মার্কিউ টুল নিয়ে কালার অ্যাপ্লাই করেছি। লেয়ার হচ্ছে ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি লেয়ারের মাধ্যমে বিভিন্ন অবজেক্টকে আলাদা করতে পারবেন। একসাথে কাজ না করে আমি আলাদা আলাদা ভাবে আমি বিভিন্ন অবজেক্ট নিতে পারবো লেয়ার ইউজ করে। এক্ষেত্রে সুবিধা হলো, যদি আমি আলাদা আলাদা অবজেক্ট নেই, তাহলে আমি সেগুলো চাইলে কখনো ডিলিট করতে পারবো, কখনো রেখে দিতে পারবো, আবার মুভ করতে পারবো। এটা হলো সুবিধা যদি আপনি আলাদা আলাদা লেয়ারে কাজ করেন। আর একটা লেয়ারে যদি আপনি কাজ করেন, কাজ করার পর অনেক সময় দেখা যায় আমাদেরকে বিভিন্ন অবজেক্ট ডিলিট করতে হয়, অথবা কোনটাকে মুভ করতে হবে। তো এগুলো আলাদা না নিলে আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না। এই ডকুমেন্টে আমি ব্যাকগ্রাউন্ডে এসে মার্কিউ টুল দিয়ে একটি সিলেকশন নিলাম, এরপরে কালার অ্যাপ্লাই করেছি। তো এখন আমার কালার চেঞ্জ করা দরকার হতে পারে, অথবা যে সাইজে আমি কালারটি নিয়েছি সেটাকে আমি বড় করতে পারি, বাট এটা কিন্তু বড় হচ্ছে না। তো এটার জন্য আমি আরেকটি ডকুমেন্ট নিচ্ছি। নিউ থেকে আমি আরেকটি ডকুমেন্ট নিয়ে নিলাম। এখানে এসে লেয়ার প্যানেল, লেয়ার প্যানেলটি যদি আপনাদের না থাকে, আপনারা উইন্ডোতে চলে যাবেন। উইন্ডো থেকে লেয়ার্স, এটাকে টেনে আমি এখানে আমার সাইড বারে দিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখেন এখানে সবার নিচে চলে আসার পরে প্রথমে আমরা এটা পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, যেটা আমি নিউ ডকুমেন্ট নেই, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আসে। নিচে আমরা পাচ্ছি নিউ লেয়ার, ক্রিয়েট নিউ লেয়ার। আপনি এটাতে যখন ক্লিক করবেন তখন আলাদা একটা লেয়ার ক্রিয়েট হবে। এবার রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ইউজ করে আপনি এভাবে একটা সিলেকশন নেবেন। এটা কিন্তু উপরে আমি যে লেয়ারটি নিয়েছি সেই লেয়ারে আমি সিলেকশনটি নিলাম। এবার অল্টার ব্যাকস্পেস ক্লিক করে আমি কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি প্রেস করে আমি এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি। এবারে সুবিধাটা হলো এখান থেকে আমি মুভ টুল ইউজ করে এটাকে কিন্তু মুভ করতে পারবো। আমি এটাকে চাইলে এভাবে মুভ করে নিতে পারবো। এরপরে আমি এবার মুভ টুলের এখানে আরো কিছু অপশন আছে, যেটা আমি দেখাচ্ছি। ফার্স্টে যেটি রয়েছে সেটি হলো অটো সিলেক্ট। অটো সিলেক্টের কাজ হলো আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটা সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখানে আলাদাভাবে একটি সিলেকশন নিলাম,
দেখেন আপনি কিন্তু সিলেকশন নেওয়ার আগেও চাইলে লেয়ার নিতে পারবেন, অথবা সিলেকশন করার পরেও লেয়ার নিতে পারবেন। তবে কালার অ্যাপ্লাই করার আগে আপনাকে লেয়ার নিতে হবে। সিলেকশন করার পরে আমি লেয়ার নিলাম। এবার কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করে আমি কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডিসিলেক্ট করলাম। এবারে আমি মুভ টুল সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখেন আমি যখন যেটা সিলেক্ট করতেছি এটা কিন্তু মুভ হচ্ছে, বাট এটা যদি অটো সিলেক্ট, এটাতে যদি চেক মার্ক না করা থাকতো, তখন আমার লেয়ার প্যানেলে যেটা সিলেক্ট করা আছে এটাই শুধু মুভ হতো, বাকিটা মুভ হতো না। দেখেন আমি রেড এর উপরে ক্লিক করে মুভ করতেছি, বাট এটা কিন্তু মুভ হচ্ছে না। লেয়ার প্যানেলের থাম্বনেল গুলোকে চাইলেও আপনি বড় করতে পারবেন। এখানে এই যে থাম্বনেল আছে, এর উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে স্মল থাম্বনেল থেকে মিডিয়াম থাম্বনেলস, আবার লার্জ থাম্বনেল, আবার নো থাম্বনেল, জাস্ট টেক্সট থাকবে। তো আমি এটাকে থাম্বনেল গুলোকে বড় করে নিচ্ছি। তো এভাবে আপনি অটো সিলেক্টে যদি চেক মার্ক করে দেন, তখন আপনি যে কোনো লেয়ারে সিলেক্ট থাকেন না কেন আপনি এটাকে মুভ করতে পারবেন। এরপরে রয়েছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এর যে সুবিধাটা হলো, আপনি একটা অবজেক্টকে আপনি এভাবে বড় ছোট করতে পারবেন। এটাকে যখন সিলেক্ট করবেন তখন এটাকে চাইলে আপনি বড় ছোট করতে পারেন। তো আপনি এটাকে চাইলে আবার চেকমার্কটাকে উঠিয়ে দিতে পারেন। তো চেকমার্ক উঠিয়ে দিলে আপনি কিভাবে বড় ছোট করবেন? আপনি যে অবজেক্টটাকে বড় করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। সেটা এই লেয়ারটা হতে পারে। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করবেন। কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করলে ট্রান্সফর্ম অপশনটি চলে আসবে। এবার এটাকে বড় ছোট করতে পারবেন। অ্যাডোবি ফটোশপের আপডেট সফটওয়্যারগুলোতে আপনি এভাবে ক্লিক করলে এটা সমানভাবে বড় হবে। দেখেন দুই দিক থেকে সমানভাবে বড় হয়েছে। বাট লোয়ার ভার্সনগুলোতে আপনি যদি সমানভাবে বড় করতে চান, তখন আপনাকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিতে হবে, তখন সমানভাবে বড় হবে। এখন এখানে কিন্তু আপনি একদিক থেকে সমানভাবে বড় করতে পারবেন না আপডেট সফটওয়্যারে। তখন কি করবেন? কিবোর্ড থেকে শিফট প্রেস করে নিলে আপনি এটাকে একদিক থেকে বড় করতে পারবেন। কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আপনি একদিক থেকে বড় করতে পারবেন, না হলে সব দিক থেকেই সমানভাবে বড় হবে। এটা হলো ট্রান্সফর্ম কন্ট্রোলের কাজ। তো এভাবে আপনি যদি লেয়ার করে নেন, তখন এটাতে খুব সহজেই আপনি এই কাজটি করতে পারবেন। এখানে একটি লেয়ার আছে, একটি লেয়ারকে যদি আপনি কপি করতে চান, কপি করার জন্য এটাকে টেনে ড্র্যাগ করে আপনি যদি ক্রিয়েট নিউ লেয়ারের উপরে ছেড়ে দেন, তখন এটার একটি ডুপ্লিকেট হয়ে যাবে। আপনি চাচ্ছেন এই লেয়ারটার এভাবে টেনে ড্র্যাগ না করে কপি করতে, তখন এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জে প্রেস করবে। কন্ট্রোল চেপে ধরে জে প্রেস করলে এটার একটি কপি হয়ে যাবে। এভাবেও একটি লেয়ারকে আপনি কপি করতে পারবেন। এবার আমরা মার্কিউ টুল দিয়ে কিন্তু শুধু সিলেকশনের কাজ করে থাকি। তো এর পাশাপাশি আমরা আরো কাজ করতে পারি। যেমন আমি একটি ইমেজ ওপেন করে নিচ্ছি। এই ইমেজ থেকে আমরা যদি এভাবে সিলেকশন করে মুভ টুল দিয়ে এটাকে কেটে ড্র্যাগ করে আমরা এই ডকুমেন্টে নিয়ে আসতে পারি। এটা একটি সুবিধা মার্কিউ টুলের। আপনি চাইলে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল ইউজ করেও এটাকে সিলেকশন করতে পারেন। তো আমি এটাকে উপরে নিচ্ছি, দেন মুভ টুল দিয়ে এটাকে কাট করে আমি অন্য কোনো ডকুমেন্টে এভাবে নিয়ে আসতে পারবো। তো এটা হলো, আপনি যদি এভাবে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল ইউজ করে কাট করতে চান, তখন এভাবে কাট করে নিতে পারেন।
এবার আমরা কুইক সিলেকশন অ্যান্ড ম্যাজিক ওয়ান টুল এই দুইটি টুলের কাজ দেখব। তো এর জন্য ফার্স্টে আমি একটি ইমেজ ওপেন করে নিব। কুইক সিলেকশনের কাজ হলো কোনো ইমেজকে অথবা কোনো অবজেক্টকে কুইকলি সিলেকশন করে থাকে। তো এটা নামের সাথে কাজেরও একটা মিল আছে। আপনি একটা কোনো কিছুকে সিলেক্ট করতে চাচ্ছেন, তো খুব সহজেই আপনি কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করতে পারবেন। তা আমি এখান থেকে কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এর শর্টকাট হচ্ছে ডাব্লিউ। এটাতে সে আপনি এভাবে টেনে ড্র্যাগ করে সিলেকশন করতে পারেন। এক্ষেত্রে একটি বিষয় হলো আপনি সিলেকশনটা কতটুকু বড় করতে চাচ্ছেন। তো আপনি যখন কুইক সিলেকশনটাকে সিলেক্ট করবেন, অপশন বারে এসে এখানে 30% পর্যন্ত সাইজ দেয়া আছে। তো এই সাইজটি যদি আপনি এখান থেকে বাড়িয়ে নেন, তো দেখেন সাইজটি বড় হচ্ছে। সাইজটি যত বড় হবে আপনার সিলেকশনটা তত তাড়াতাড়ি হবে। এখন কতটুকু বড় করতে হবে সেটা ডিপেন্ড করে আপনার ইমেজের উপরে। তো আমি এখান থেকে এটার সাইজটাকে চাইলে বড় 5000 পিক্সেল পর্যন্ত নিতে পারবো, বাট আমার ইমেজের সাইজ এত বড় না। আমি এখান থেকে নর্মালি 140 পিক্সেল নিয়েও আমি এটাকে সিলেকশন করতে পারি। তো এটা হলো ফার্স্টে হলো নর্মালি সিলেকশন হয়, এরপরে অ্যাড টু সিলেকশন। আপনি চাইলে এটার সাথে সিলেকশনটাকে এভাবে অ্যাড করতে পারবেন। অ্যাড করতে গিয়ে আপনার যদি মনে হয় যে না আমার সিলেকশনটা বেশি হয়েছে, দেখেন এখান থেকে কিন্তু আমি বেশি করে ফেলেছি, আবার উপর থেকেও, তখন এটাকে মাইনাস সিলেকশন অথবা সাবট্রাক্ট ফন্ট সিলেকশন, এখানে সাবট্রাক্ট ফন্ট সিলেকশন থেকে আপনি এটাকে সাবট্রাক্ট করতে পারেন। দেখেন আমি এটাকে আবার সাবট্রাক্ট করে নিচ্ছি। নিউ অ্যাড টু সিলেকশনে থাকা অবস্থায় আপনি কিন্তু সাবট্রাক্ট করতে পারেন। সেক্ষেত্রে কিবোর্ডে আপনি অল্টার চেপে ধরলে এটা সাবট্রাক্ট অপশন চলে আসবে। এবার এই যে সিলেকশনটি করেছেন এটাকে আমার এখান থেকে একটু সাবট্রাক্ট করতে হবে। ওকে, এবার আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যে প্রেস করলাম, তো দেখেন এটার একটি কপি হয়ে গেছে। আমি যদি নিচের লেয়ারের আইটিকে অফ করি তখন দেখব উপরের লেয়ারটি শো করতেছে। তা আমি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নিয়েছি। ওকে, যদি আমার এখান থেকে কিছু কেটে গেছে সাবট্রাক্ট করার কারণে বেশি হয়েছে, তো এটাকে আমাদের এভাবে স্মুথলি সিলেকশনটি করতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হলো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? ম্যাজিক ওয়ান টুলের কাজ হলো কোনো কিছুকে ম্যাজিকের মতো করে সিলেকশন করা। যেমন আমার এখানে ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট আছে, আমি চাচ্ছি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব। তখন আমি ম্যাজিক ওয়ান টুলটিকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেকশনটা হয়েছে, পাশাপাশি এখান থেকে ভিতর থেকেও কিছু সিলেকশন হয়েছে। এর কারণ আছে যেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমরা এখান থেকে যখন আপনি সিলেকশনটা নেবেন, ফার্স্টে হলো নিউ সিলেকশন, এরপরে রয়েছে অ্যাড টু সিলেকশন, এরপরে সাবট্রাক্ট ফর্ম সিলেকশন, এরপর রয়েছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এখন দেখেন আমি যখন একটি ইমেজ নেই, সেটা আমি অন্য একটি ইমেজ দিয়ে দেখাতে পারি, অথবা এটাকে নিচ্ছি। এই ইমেজের আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করব। ফার্স্টে এটার একটি কপি করব, এটাকে টেনে ড্র্যাগ করে ক্রিয়েট নিউ লেয়ারের উপর ছেড়ে দিচ্ছি, এটার একটি কপি হয়ে গেছে। ইমেজ নিয়ে যখন কাজ করবেন সবসময় ট্রাই করবেন যে আপনি একটি কপি করে নেওয়ার জন্য। এতে সুবিধা হবে, আপনার ইমেজটি যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তখন এটিকে ডিলিট করে আবার নিচেরটাতে কাজ করতে পারবেন, অথবা আপনি কাজ করার পরে দেখতে পারবেন যে প্রিভিয়াস ইমেজটি কেমন ছিল। এবারে আমি এখানে একটি ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার এখানে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আছে পুরোটা সিলেকশন হয়ে গেছে। তো এখানে এসে যেটি রয়েছে সেটি হলো টলারেন্স, আর একটি অপশন রয়েছে কন্টেজিয়াস। এন্টি অ্যালাইসটা আমরা গত ক্লাসে দেখেছি, এটি লাস্টের পিক্সেলটাকে শ্যাডো ক্রিয়েট করে দেয়।
এখানে একটি অপশন রয়েছে কন্টিজিয়াস। কন্টিজিয়াসে আপনি যদি চেক মার্ক করে দেন, তখন এখানে দেখেন এই যে হোয়াইট আছে এটা শুধু সিলেকশন হয়েছে, ভিতরের যে হোয়াইট আছে সেটি সিলেকশন হয়নি। আর আপনি যদি এটা চেক মার্ক উঠিয়ে দেন, তখন এই লেয়ারে যত হোয়াইট এরিয়া আছে সবগুলোকে সিলেকশন করেছে। আমি যদি ব্যাক স্পেসে ক্লিক করি, তখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি। নিচের লেয়ারের আইটিকে অফ করলে আপনি দেখতে পাবেন যে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। তাহলে সেম কাজটি এই ইমেজে হয়েছে। আমি এখানে এসে কন্টিজিয়াস এটাতে চেক মার্ক করে যখন এটাতে ক্লিক করলাম, দেখেন এই পুরো হোয়াইট এটা কিন্তু সিলেক্ট হয়েছে। এবারে রয়েছে টলারেন্স। দেখেন এই এরিয়াটা কিন্তু হোয়াইট, আর এটাও কিন্তু হোয়াইট, বাট এটা একটু গ্রে টাইপের, যার জন্য এই কালারের সাথে এই কালারটি যায় না, তো এটাকে সিলেকশন করতে পারেন। আপনি যদি এখানে টলারেন্সটাকে বাড়িয়ে দেন, টলারেন্সটাকে এখানে 60% করে নেন, তখন একটি ক্লিক করবেন, দেখেন আগের থেকে সিলেকশনটা কিন্তু বেশি হয়েছে। আমি যদি এটাকে 90% করে নেই, এখন একটি ক্লিক করব, তো এটা আরো বেশি হয়েছে। এর পাশাপাশি এখান থেকেও কিন্তু কিছু এরিয়া সিলেকশন হয়ে গেছে। তো তাহলে এইভাবেও আপনি একটি ইমেজকে এভাবে সিলেকশন করতে পারেন। তো এখানে যে টুলস গুলো রয়েছে, সব টুলস গুলো দিয়ে আমরা কিন্তু সব কাজ করি না। যেমন এই কাজটি আমরা করব কুইক সিলেকশন টুল দিয়ে। আবার এখানে যে কাজটি রয়েছে এটাকে আমরা করব ম্যাজিক ওয়ান। এখান থেকে আমরা ম্যাজিক ওয়ান টুল ইউজ করে এই কাজটি করব। এরপরে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল অ্যান্ড ম্যাগনেটিক ল্যাসো টুল। তো এর জন্য আমি আরেকটি ইমেজ ওপেন করব। ল্যাসো টুলের কাজ হলো আপনি নর্মালি যে সিলেকশন করার পরে কোনো কিছু এরিয়া থাকে সেটাকে আপনি যদি এভাবে কাট করতে চান কাট করতে পারেন, আবার চাইলে এটাকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। নর্মালি ল্যাসো টুলের কাজ হলো এভাবে সিলেকশনটা আপনি এরকম টাইপের কোনো কিছু সিলেকশন করতে চাইলে করতে পারবেন। তো এখানে এসে এই টাইপের কাজ আমরা এই টুলস ইউজ করে করি না, কারণ এটাতে আপনি স্মুথলি ল্যাসো টুল দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। এটা শুধু ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি পারফেক্টলি করতে পারবেন। এবারে তাহলে আমরা এই কাজ কোন টুলসে এই কাজগুলো করব, কোন কাজের ক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করব, এটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের এই টুলসটি দরকার হয়। আমি পরবর্তীতে এই কাজ দেখব। নর্মালি আমরা যে কাজটি করি সেটা হলো কখনো এরকম সিলেকশনের দরকার হলে সেক্ষেত্রে আমরা এভাবে সিলেকশনটিকে করে নেই ল্যাসো টুল ইউজ করে। ফার্স্টে নিউ সিলেকশন থেকে আপনি এভাবে নিউ সিলেকশন নিতে পারবেন। এটার সাথে আপনি যদি সিলেকশন অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন, আবার চাইলে সাবট্রাক্ট করতে পারবেন এবং ইন্টারসেক্ট, যদি এই কাজগুলো আমরা আগে দেখেছি। এরপরে যেটি রয়েছে সেটি হলো পলিগনাল ল্যাসো টুল। এখানে আরেকটি বিষয় রয়েছে, ল্যাসো টুলে আপনি যখন এভাবে সিলেকশন নিয়ে ছেড়ে দিবেন, প্রথম যে এরিয়াটা থেকে সিলেকশন নিয়েছিলেন এখানে সে অ্যাড করে দিবে। দেখেন আমি জাস্ট এখান থেকে সিলেকশন নিচ্ছি, এখানে ছেড়ে দিচ্ছি মাউসের লেফট বাটন, এটা কিন্তু প্রথম যে এরিয়া থেকে আমি সিলেকশনটা নিয়েছিলাম এখানে এসে অ্যাড করে দিয়েছি। পলিগনাল ল্যাসো টুল দিয়ে আমরা এরকম করে সিলেকশন করতে পারি। এখন এই টাইপের ইমেজে কিন্তু আমরা পলিগনাল ল্যাসো টুল ইউজ করব না, এটা আমরা এই ইমেজের ক্ষেত্রে করে থাকি। তো দেখেন আমরা যদি এখান থেকে একটা ক্লিক করব, এখানে নিলাম, দেন এখানে এভাবে করে আমরা একটা ইমেজকে সিলেক্ট করতে পারি। এবার কন্ট্রোল জে প্রেস করে এটার আমি একটা কপি করে নিচ্ছি। তো দেখেন এই কাজটি কিন্তু আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করতে পারবো না, আবার ল্যাসো টুল ইউজ করেও করতে পারবো না,
এই কাজটি আমি পলিগনাল ল্যাসো টুল দিয়ে কেবল করতে পারবো। পলিগনাল ল্যাসো টুলে একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যখন এটি সিলেকশন এভাবে নিচ্ছেন, এভাবে পয়েন্ট নিচ্ছেন মাউসের লেফট বাটনে ক্লিক করে, তো এখানে এসে আপনি কিন্তু আর ছেড়ে দিতে পারবেন না, আপনি অন্য কোথাও যেতে পারবেন না, অন্য কোনো টুলসও নিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত ফার্স্টে যেখান থেকে আপনি পয়েন্ট নিয়েছেন এখানে এসে অ্যাড করে দিবেন, এবার ডিসিলেক্ট করবেন। তো এই বিষয়টা খেয়াল করবেন, আপনি যখন এইভাবে নিবেন অন্য কোনো টুলস আর সিলেক্ট করতে পারবেন না। এখন মনে হচ্ছে যে আমি তো এখান থেকে নিব, বাট আমি নিয়েছি এখান থেকে, তখন কি করব, এবার আনডু দিলেও এখানে কিন্তু কাজ হবে না। আপনি এই পয়েন্টটাকে ডিলিট করতে চাইলে কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করবেন, তখন এটা ডিলিট হবে। আবার ব্যাক স্পেসে ক্লিক করলে এটি ডিলিট হবে। তো এভাবে ব্যাক স্পেসে ক্লিক করে আপনি এটাকে ডিলিট করতে পারবেন। এরপরে রয়েছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হলো, এটাকে আপনি জাস্ট একটি ক্লিক করে ছেড়ে দিবেন, এরপর আপনি ইমেজের উপর থেকে আপনি যে অবজেক্টটাকে এভাবে রিমুভ করতে চাচ্ছেন তার উপর দিয়ে এভাবে মাউসটাকে টেনে ড্র্যাগ করে নিয়ে যাবেন, আপনাকে আর কোথাও ক্লিক করতে হবে না, এটা অটোমেটিকলি নিয়ে নেবে। এখানে সে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে অ্যাড করে দিচ্ছি। তো আমার কিছু এরিয়া বাদ পড়েছে, যেটা আমি অ্যাড টু সিলেকশন দিয়ে এটাকে আবার অ্যাড করে নেব। এখান থেকে আমি এসে এভাবে আমি অ্যাড করে নিচ্ছি, দেখেন অ্যাড হয়ে গেছে। এখানে এসে মাউসের লেফট বাটনে একবার ক্লিক করব, দেন এখানে এসে আমি আবার মাউসের লেফট বাটনে ক্লিক করে করে আবার অ্যাড করে নিচ্ছি। তো এবার আপনি কন্ট্রোল জে প্রেস করে এটার একটি কপি করতে পারবেন। ম্যাগনেটিক ল্যাসো টুলের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হলো ম্যাগনেটিক ল্যাসো টুলে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে এটার উপর দিয়ে টেনে নিতে পারবেন, তখন পয়েন্ট ক্রিয়েট হয়ে যাবে। বাট আপনি চাইলে মাউসের লেফট বাটনে ক্লিক করে করেও নিতে পারেন। যেমন এই কর্নারে এসে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে একটা পয়েন্ট নিলাম, দেন আবার এখান থেকে এসে এখানে আরেকটি ক্লিক করব, এভাবেও কিন্তু আপনি পয়েন্ট নিয়ে নিতে পারেন। এভাবে করে ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করেও আপনি সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে আমরা যে টুলস গুলোর কাজ দেখেছি, এক একটি টুলস দিয়ে কিন্তু আমরা এক একটি কাজ করে থাকি। কখনো আপনি কুইক সিলেকশন টুল ইউজ করেও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কখনো ম্যাজিক ওয়ান টুল ইউজ করেও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, অথবা পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করেও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।